নাম করা হয়। আমার নাম আবু শাকিল। পরিচয় দিতে আমার বাড়ি শিমুলিয়া গ্রামে। দুধ আছিল ভাই, এনে দুধ তো শুনি দুধ। খেতেছে পর আমার মামা আসছিলেন দুধ নিয়ে, আমি দুধটিকে নিয়ে তো এখন ভাত খাবো। ভাত খাওয়ার পর লিচু পাড়ার ভিডিওতে খাবো। ওকে, গাছের উপর থেকে রশি কাটার জন্য তখন আমি রসগুলাকে আস্তে আস্তে কেটে দিয়েছি, লিচুগুলা দেখালাম। আর আমরা দুইটি লেটস স্টার্ট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের সবার সামনে। শুক্রবার সকালে তো আমি অনেক ঘুমাইছিলাম, এখন বাজে বারোটা। আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি। এখন বাজছে 10:27। 10:27 10:27 বাজছে। তো আমি ঘুম থেকে উঠলাম। আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে গেছে। আজকে আমি লিচু পারবো, মানে লিচু গুলা পারবো, আপনাদের সবাইকে দেখাবো। আপনারা সবাই দেখবেন এবং আমার ব্লগটি এনজয় করবেন। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো গাইস, এখন আমি চলে যাচ্ছি। আমার আম্মু বলছে বাজার থেকে দুধ নিয়ে আসতে হবে। আমার মামা আমি বাজারের দোকানে দুধ রয়েছে, আর এই 40 টাকা নিয়ে আমি যাবো এবং কার্টন দিতে দুধ আনার জন্য। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর প্রতিদিন আমি ব্লগ করতে পারি নাই, কারণ যে আমি ক্লাসে উপস্থিত আসলাম আর আমার রেগুলার ক্লাস চলছে। আমার জন্য দোয়া করবেন। স্কুলে প্রতিদিন আমার রেগুলার ক্লাস চলে, এই জন্য। তো গাইজ, আমি এখন বের পড়লাম, আমি বাড়ি থেকে বের হবো। এখন আপনাদের সবাইকে জানালাম সকালে সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছে। তো বাজারে গিয়ে দেখা হচ্ছে। তখন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাব বাজারে। আর আমাদের বাড়ির পরিবেশ কেমন আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো গাইজ, আমি এখন এসে পড়লাম আমাদের মসজিদের সামনে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি আপনাদের সবাইকে নিয়ে যাব। একটু পরে কিছুর মুখে গিয়ে আবার ভিডিও শুরু করছি। এখন ভিডিওটা অফ করে দেবো। এখন কিছুর মুখে গিয়ে আমি গাড়ির জন্য অপেক্ষা করবো। গাড়ি আসলে তারপর বাজারে যাবো। পরে এসে গেলাম আমি কিছুর মুখে। এখানে এসে আমি গাড়ির জন্য অপেক্ষা করব এই দোকানে বসে। আপনাদের সবাইকে দেখাবো গাড়ি যখন আসবে। এখানে চাষে কাজ করছে, আপনারা সবাই দেখবেন। এরপর এসে গেলাম আমি আমার প্রাণপ্রিয় ভাই শাকিল ভাইয়ের দোকানে। হ্যালো শাকিল ভাই, কেমন আছো? ভালো ভাই। ভাই, আপনার নাম বলো ভাই। আমার নাম আবু শাকিল। পরিচয় দিতে আমার বাড়ি শিমুলিয়া গ্রামে। বাকি এলাকা হতে আর নাই। আগে লাগাইতো তো তোমার দোকান কতদিন থেকে শুরু করছো? কিতা কিতা? আমার দোকানে আমার বাড়ির দোকান দেখলাম হিসেবে সুন্দর। কিতা করা আর সবাই ভাই ও দোকান শিমুলিয়া গ্রাম আইলে আমার বাড়ির দোকানও ভাই লোকে সাক্ষাৎ করিয়া দিই ভাই। তারপর আমি হেঁটে হেঁটে চললাম, রওনা দিলাম। এখন একটু আসার পর দেখি রিক্সা চলে এলো। তারপর আমি রিক্সা করে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সায় বসলাম, বসে সামনের সিটে বসলাম আর ভিডিও করছি আপনারা সবাইকে দেখানোর জন্য। আপনারা সবাই সুন্দর করে দেখবেন ভিডিওটা। আর এবং আমি চারিদিকে ভিডিওটা করছি যাতে আপনারা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারেন। তারপর কিছুটা চলে আসলাম আমরা। আসার পর আমি আরো কিছুটা ভিডিও করছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আজকের আকাশ ছিল খুবই সুন্দর, আর রৌদ্র পরিবেশ সৌন্দর্য মুক্ত, আর সবুজ গাছপালা সবকিছু মিলে আজকে পরিবেশটা অনেক সুন্দর ছিল। তারপর চলে আসলাম আমি বাজারে। বাজারে এসে কিছুটা ভিডিও করছি রিক্সায় চলে। তারপর আমি একটু পর নামবো, নামার পর আপনারা সবাই আমার ভিডিও দেখতে পারবেন। পর চলে আসলাম আমি বাজারে। বাজার থেকে এবং আমি সেই দোকানে আসলাম যে দোকানে দুধ আছিল। ভাই, এনে দুধ তো শুনি দুধ খেতেছে মামুই আছে। দেখো না, আমি আসলাম তো আমার কাছে আবু আইসইন না রে ভাই। আইসুন না, না আবু আইসইন না। একটু অপেক্ষা করার পর আমার মামা আসছিলেন দুধ নিয়ে। আমি দুধটিকে নিয়ে আর তারপর চলে যাচ্ছি। তো গাড়ি নিয়ে চলে যাচ্ছি দুধ বাজার থেকে। এখন আমি রিক্সায় যাব। এখানে রিক্সা দেখতে পাচ্ছ আপনারা সবাই। এই রিক্সা থেকে চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে আবার ভিডিও। তো আপনারা সবাই দেখছেন যে আমি গাড়িতে উঠে গেলাম, মানে রিক্সাতে। রিক্সাতে ওঠার পর আমি চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর আমার গ্রামের আঁকাবাঁকা পথ দেখালাম, আর এই পথ দিয়ে আমরা প্রতিদিন যাওয়া আসা করি। তো গাড়ি আমি অবশেষে চলে আসলাম আমার গ্রামের পিছনের মুখে, যেখানে আর গাড়ি যাবে না।
তো এখান থেকে আমি হেঁটে হেঁটে চলে যেতে হবে। তো গাইজ আমি চলে আসলাম আমার বাড়িতে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই দেখেন আমার সাথে দুধ। আর আমি চলে যাচ্ছি বাড়িতে, বাড়িতে ঢুকে আমি গিয়ে লিচু পাড়বো, তাও আপনাদের সবাইকে দেখাবো, আপনারা সবাই দেখতে পারবেন। আর ভয়েসটার সাউন্ড হয়তো বা একটু কম আসছে, সকাল সকাল কিছু না খেয়ে আমি চলে গেছিলাম বাজারে, মানে আসলাম এখন। তারপর আমি আপনাদের সবাইকে লিচু পড়ার ভিডিও দেখাবো। আর এই দেখেন আমার লিচু গাছ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার লিচু গাছ। আর আজকে আমার বাড়িতে ধান নদীতে শুকানোর জন্য দেওয়া হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। গাইজ আমি বাজার থেকে এলাম, আসার পর একটু রেস্ট নিলাম। তারপর আম্মু বলছে যে সকালে কিছু খাই নাই, তাই এখন আমি ভাত খাবো, আপনাদের সবাইকে দেখাবো আমি কি খাচ্ছি। ওকে, পাচ্ছেন আজকে আমি ভাত খাচ্ছি চপ দিয়ে আর লতা দিয়ে। তো এখন ভাত খাবো, ভাত খাওয়ার পর লিচু পাড়ার ভিডিওতে খাবো। ওকে গাইজ, অবশেষে আমার ভাত খানি শেষ হয়েছে। তারপর এখন আমি আজকে লেচু পাড়বো, এবং আপনাদের সাথে লেচু পাড়া সম্পূর্ণ প্রসেস দেখাবো, এবং ভিডিওটা আপনারা দেখবেন এবং এনজয় করবেন আমার লেচু পাড়ার ভিডিওটা। তো চলে এলাম উঠানে, এখন আমি নেটটা সরিয়ে লেচুটা পারবো। ওকে, তারপর আমি ক্যামেরা সেট করে চলে গেলাম লেচু গাছের নেট সরানোর জন্য। তো আস্তে আস্তে করে আমি চলে যাচ্ছি লেচু গাছের নেটটি সরিয়ে লেচু পাড়ার জন্য। আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন। তারপর আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম, কারণ বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। আমি আমার বোনকে বললাম একটা দা নিয়ে আসতে, তখন সে একটা দা নিয়ে গেল। তারপর আমি রশ্মিগুলা কেটে আস্তে আস্তে করে আমি নেটটি সরাচ্ছি। তারপর আমি আমার আম্মুকে বললাম আমার সব রশ্মি কাটা হয়ে গেছে, নেটগুলা তুমি টান দিয়ে নিচ থেকে ছুটিয়ে নাও। তখন আমার আম্মু গিয়ে নেটগুলাকে টানছে, আর আমি উপর থেকে টানছি, গাছের ভিতরে ঢুকে টানছি, গাছের ডালের উপরে বসে নেটগুলাকে রশ্মি কেটে ছুটিয়ে দিয়েছি। তখন আমার আম্মু নিচ থেকে নেটকে টেনে ছুটিয়ে ফেললো, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তারপর আমি আম্মুকে বললাম যে ওই পাশের টান দিয়ে ছুটিয়ে নিতে। তখন আম্মু সেই পাশেরটার জন্য টান দিতে যাচ্ছিল, তখন আমাকে বলল যে গাছের উপরে রশি রয়েছে, গাছের উপর থেকে রশি কাটার জন্য। তখন আমি রশিগুলাকে আস্তে আস্তে কেটে দিয়েছি, আপনারা সবাই দেখবেন। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আরো একটু ফাস্ট করে নিলাম। তারপর আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের গাছের সুন্দর লাল লাল লিচু, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তারপর আমি আস্তে আস্তে প্রসেসিং করছি যে লেচু পাড়ার জন্য। সারা গাছটাকে জাকিয়ে প্রথমে বাদাগুলো ফেলে দিলাম। তারপর আম্মুকে বললাম যে তুমি কুটা নিয়ে আসো আর লেচু পাড়ো। তখন আম্মু আমার দুইটা বোন ছিল, তাদেরকে ডাকলো, ডেকে তারাও আমাদেরকে সাথ দিছে লেচু পাড়ার জন্য। তারপর আমরা আস্তে আস্তে সব লেচুগুলা পাড়ার কমপ্লিট হলো। গাইজ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি লেচু পেড়ে অনেক হেরান হয়ে গেছি। তো আপনাদের সবাইকে দেখাচ্ছি যে লেচুর গাছের কেমন অবস্থা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে লেচুর গাছ, আর লেচুর গাছের অবস্থা দেখতে পাচ্ছেন। আমি লেচু পেড়ে অনেক হেরান হয়ে গেছি। তারপর আপনাদের সবাইকে দেখালাম যে আমার লেচু গাছের অবস্থা, লেচু গাছের তলের মানে নিচের অবস্থা, সবকিছু অনেক বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর আমাদের গাছের লেচুগুলা দেখালাম, আর আমরা 2টি করে লেচু পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো গাইজ, আমি লেচু পেড়ে এসেছি। তারপর আমার এই অবস্থা, এখন আমি গোসল করব, গোসল করার পর নামাজে যাব, নামাজ পড়ে এসে আপনাদের সাথে আবার ভিডিও কন্টিনিউ করব। ওকে, আল্লাহ হাফিজ। এখন চলে যাচ্ছি গোসল করাতে, তারপর এসে আমি নামাজে যাব। তো গাইজ, আমি গোসল করে ফেললাম, তারপর আমি রেডি হয়ে গেলাম জুব্বা পিনতে। তা এখন আমি মসজিদে যাব। আর এখন আমি আপনাদেরকে টাইম দেখাচ্ছি, এখন কয়টা বাজে, এখন হচ্ছে 1:12 বাজতেছে, 1:12। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে 1:12 বাজতেছে। আর এখন আমি নামাজে যাব, নামাজ থেকে আসার পর আমি ভিডিও করব। তো এখন আমি রেডি হয়ে নামাজে যাব, আপনারা আমার সাথে থাকেন। নামাজ থেকে আসার পরে আমি আবারও ভিডিও শুরু করব। তো নামাজও
যাওয়ার সময় আমি মোবাইলটা চার্জে রেখে তারপর নামাজ যাচ্ছি। নামাজে গিয়ে কোনো ভিডিও করবো না, নামাজ থেকে আসার পর আবার ভিডিও হবে। তো গাইস চলে আসলাম নামাজ শেষ করে। আর আমাদের মসজিদে নামাজ শেষ হয়েছে, জুম্মার নামাজ শেষ করে আসলাম। তারপর আজকে আর ঘর থেকে বের হচ্ছি না। এই ভিডিও এই পর্যন্ত, আর ভিডিও করব না আজকে। আজকে আর ঘর থেকেও বের হচ্ছি না, এই জন্য আজকে আর ভিডিও করব না। যা বের হয়েছিলাম শেষ। আর আজকে এইভাবে দিনগুলো কাটলো আমার। আপনারা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং এনজয় করবেন। আর অন্য কোনো দিন অন্য জায়গায় দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে, আল্লাহ হাফিজ। Thanks for watching video.